হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে গ্রামার জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গ্রামারটি নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি যারা পুরোটা না দেখবে তারা অনেক কিছু মিস করবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, যারা আজকে আমার এই ক্লাসটি দেখছো তারা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শিখে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর বস হয়ে যাবে, বস। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লেটস বিগিন টুডেস লেসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার সবচেয়ে বেস্ট ওয়ে আমরা এখন দেখব। তো সেই সহজ উপায়টি কি? সিম্পল সেন্টেন্সকে চিনতে হলে বাক্যে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তো যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে, বুঝতে হবে ওই বাক্যটি সিম্পল সেন্টেন্স। এখন ফাইনাইট ভার্বটা কি, যদি এটা না বুঝতে পারো তাহলে আমি একটু বলে রাখি। ফাইনাইট ভার্ব হলো বাক্যে যে ভার্বটি টেন্স পরিবর্তনের সাথে সাথে তার রূপের পরিবর্তন হয়, সেই বাক্যটিকেই ফাইনাইট ভার্ব বলে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো বুঝতে না পারো তাহলে আমি এর উপর একটি ক্লাস দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কমপ্লেক্স সেন্টেন্স বাক্যে WH ওয়ার্ড, while, if, unless, though, although, so that, in order that, since, as, before, after এগুলো যদি থাকে তাহলে তুমি বুঝবে যে বাক্যটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স বাক্যে and, but, or, yet, therefore ইত্যাদি যদি থাকে তাহলে বুঝবে যে এই বাক্যটি কম্পাউন্ড। তবে হ্যাঁ, এখানে একটা কনফিউশন থেকে যায় যে বাক্যে and থাকলেই কি সেটি কম্পাউন্ড হবে? না, এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে। তো বাক্যে অ্যান্ড থাকলে কম্পাউন্ড হবে না। অ্যান্ড যুক্ত বাক্যের দুই পাশে দুটি যদি স্বাধীন ক্লজ থাকে তাহলে তুমি বুঝে নেবে যে এই বাক্যটি অবশ্যই একটি কম্পাউন্ড বাক্য। কিন্তু যদি বাক্যে অ্যান্ড থাকে এবং তার দুপাশে দুটি দেখা যায় নাউন থাকলো সমজাতীয়, সেটি কিন্তু কম্পাউন্ড হবে না। কম্পাউন্ড হওয়ার প্রধান শর্ত হলো বাক্যের দুই পাশে অবশ্যই দুটি স্বাধীন বাক্য থাকতে হবে। ওকে, তো আমরা এখন দেখব একটি শর্টকাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াও, দেখো তোমাদের জন্য দারুণ শর্টকাট একটি আমি চার্ট তৈরি করেছি, যে চার্টের মাধ্যমে তুমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অত্যন্ত সহজভাবে এবং সবচেয়ে সহজভাবে বুঝে যাবে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার ক্ষেত্রে এই ছকের গুরুত্বটা একটু বলে রাখি। এই ছকটি তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার ক্ষেত্রে 80% সহায়ক হবে, আর বাকি 20% তোমাকে আমি যে এক্সাম্পলগুলো শো করব, বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, সেগুলো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, খেয়াল করো, বোঝার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু অত্যন্ত সহজভাবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 100% শিখে যাবে। আজকের চার্টটি আমি A to Z, দ্যাট মিনস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে যত ধরনের রুল আসতে পারে সব ধরনের রুল দিয়ে আজকে আমার এই চার্টটি আমি তোমাদের জন্য সাজিয়েছি। তো প্রথমে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বুঝে নেব। অর্থাৎ এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বোঝাটা কিন্তু খুবই ইজি। তারপরে আমি পুরো ছকটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করা যায় সেটা একটু দেখব। তো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দো অলদো যুক্ত একটি কমপ্লেক্সে দো অলদো রয়েছে। যদি দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স বাক্য আসে তাহলে সেটিকে তুমি কিভাবে কম্পাউন্ড করবে? দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে জাস্ট দুই বাক্যের মাঝে যে কমাটি থাকে ওই কমার পরিবর্তে তুমি বাট বসিয়ে দাও আর এই দো অলদোকে উঠিয়ে দাও, তাহলেই কিন্তু সেই বাক্যটি হয়ে গেল কি কম্পাউন্ড। তারপরে এই কম্পাউন্ড বাক্যটিকে তুমি কিভাবে আবার বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে তুমি কিভাবে আবার কমপ্লেক্স করবে? ওই বাটটি উঠিয়ে দাও, যথারীতি বাক্যের শুরুতে তুমি দো অলদো বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার বাক্যটি হয়ে গেল কমপ্লেক্স। দারুণ। এরপরে একটু লক্ষ্য করো, কমপ্লেক্স বাক্য যদি সো ডট ডট দ্যাট দিয়ে হয় তাহলে সেই কমপ্লেক্স বাক্যটিকে কিভাবে তুমি কম্পাউন্ড করবে? তো সো এর পরিবর্তে তুমি ভেরি বসিয়ে দাও আর দ্যাটের পরিবর্তে একটি অ্যান্ড বসিয়ে দাও। ঠিক যেখানে ছো রয়েছে সেখানে ভেরি, আর বাক্যের যে জায়গাটাতে দ্যাট থাকবে সেখানটাতে তুমি একটি অ্যান্ড বসিয়ে দাও, দিলেই সেই বাক্যটা হয়ে যাবে কম্পাউন্ড। তো আবার এই কম্পাউন্ড বাক্যটাকে যদি তোমাকে কমপ্লেক্স করতে বলা হয় ঠিক একইভাবে ভেরির জায়গায় সো আবার অ্যান্ডের জায়গায় দ্যাট বসিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে গেল কমপ্লেক্স। ভেরি ইজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি সো দ্যাট।
অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স আসে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে কিভাবে তোমরা কম্পাউন্ড করবে। তো এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরিবর্তে তুমি অ্যান্ড সো বসিয়ে দাও, আর এই অ্যান্ড সো বসিয়ে দিলেই কিন্তু বাক্যটি হয়ে যাবে কম্পাউন্ড। ঠিক একইভাবে ভাইস ভার্সা, অ্যান্ড সো এর পরিবর্তে তুমি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসিয়ে দিলে হয়ে যাবে কমপ্লেক্স। এরপরে যদি একটু লক্ষ্য করো, ইফ ইফযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইফযুক্ত বাক্যটি অ্যাফার্মেটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তো ইফযুক্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে এই বাক্যটিকে তোমাকে যদি কম্পাউন্ড করতে বলা হয়, তুমি সেই বাক্যটিকে কম্পাউন্ড করার জন্য বাক্যের মাঝে যেখানে কমা থাকবে সেই কমার পরিবর্তে অ্যান্ড বসিয়ে দিবে। আর অবশ্যই প্রথম যে বাক্যটি থাকবে ইফযুক্ত, ওই বাক্যটিকে ইম্পারেটিভ করে দিবে, তাহলে হয়ে যাবে তোমার কম্পাউন্ড। আর একইভাবে এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আবার কমপ্লেক্স করতে হলে ঠিক যথারীতি ভাইস ভার্সা করে দাও, তাহলে হয়ে যাবে বাক্যটি কমপ্লেক্স। আবার ইফযুক্ত বাক্যটি যেহেতু নেগেটিভও হতে পারে, তো নেগেটিভ হলে সেই বাক্যটিকে কিভাবে আমরা কম্পাউন্ড করব, অর্থাৎ তুমি কিভাবে কম্পাউন্ড করবে। তো ইফযুক্ত বাক্যটি যদি নেগেটিভ হয়, তো ইফযুক্ত বাক্যটি নেগেটিভ অথবা আনলেসও থাকতে পারে। এই ধরনের কমপ্লেক্স বাক্য আসলে সেই বাক্যটিকে কম্পাউন্ড করার জন্য তুমি অবশ্যই বাক্যের মাঝে একটি অর বসিয়ে দাও, আর বাক্যের শুরু থেকে ভার্বের পূর্ব পর্যন্ত উঠিয়ে বাক্যটিকে ইম্পারেটিভ করে দাও, তাহলে কিন্তু একেবারেই খুব সহজেই করে ফেলতে পারবে তুমি কম্পাউন্ড। তো হয়ে গেল ইফযুক্ত নেগেটিভ বাক্যটিকে কম্পাউন্ড করা। তো এবার দেখব হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি আসে এবং সেটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করব। তো হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স আসলে সেই বাক্যটিকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে বাক্যের মাঝে অ্যান্ড বসাতে হবে, দুই বাক্যের মাঝে যেখানে কমা থাকে। সিন্স অ্যাজ হোয়েন এর ক্ষেত্রেও কিন্তু একই, শুধুমাত্র বাক্যের শুরু থেকে এই সিন্স অ্যাজ হোয়েন উঠিয়ে দিতে হবে, বাক্যের মাঝে অ্যান্ড বসাতে হবে কমার পরিবর্তে, তাহলে কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। তো এবার যদি লক্ষ্য করো, এখানে রয়েছে হোয়েন। একটু আগেই বলেছি হোয়েন উঠিয়ে বাক্যের মাঝে অ্যান্ড বসালে সেটা হয়ে যাবে কম্পাউন্ড। হোয়াইল, হোয়াইল দিয়ে যদি কোনো বাক্য আসে, তাহলে সেটাকে সেই কমপ্লেক্স বাক্যটিকে কিভাবে আমরা কম্পাউন্ড করব। তো এটা একটু ব্যতিক্রম। হোয়াইল দিয়ে কোনো কমপ্লেক্স বাক্য আসলে আমরা হোয়াইল এর পরিবর্তে বাক্যের মাঝে যে দুইটা সমজাতীয় নাউন বা ভার্ব থাকবে, তার দুই পাশে নট অনলি বাট অলসো বসিয়ে দিয়ে আমরা কিন্তু কম্পাউন্ড করতে পারি। তো আরো কি করতে পারবে তুমি, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো অথবা বোথ অ্যান্ড, এই দুটো যে কোনো একটা ইউজ করে কিন্তু তুমি ওই হোয়াইল যুক্ত বাক্যটিকে কম্পাউন্ড করে ফেলতে পারো। নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু কমপ্লেক্স হয়। আর এই কমপ্লেক্স বাক্যটিকে যদি তোমাদেরকে বলা হয় কম্পাউন্ড করতে, তাহলে তুমি এদের পরিবর্তে কি নিয়ে আসবে, বাক্যের মাঝে যেখানে দ্যান হোয়েন থাকে, কমা থাকে, ঠিক ওই জায়গাটিতে তুমি অ্যান্ড বসিয়ে দাও। আর একটু বলে রাখা ভালো যে অ্যান্ড বসানোর সাথে সাথে তোমাকে ইনস্ট্যান্টলি অথবা অ্যাট অনস বসাতে হবে। এখন তুমি ইনস্ট্যান্টলি বা অ্যাট অনস না বসালেও কিন্তু তোমার এই বাক্যটি কম্পাউন্ড হবে, তো বসালেই বেশি ভালো হবে। আর ইট ইজ বা ওয়াজ হু, এটা প্রেজেন্টের ক্ষেত্রে তুমি ইজ দিবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ। তো ব্যক্তির ক্ষেত্রে হু দেবে, বস্তুর ক্ষেত্রে হুইচ, স্থানের ক্ষেত্রে হোয়ার অর্থাৎ জায়গার ক্ষেত্রে, আর সময়ের ক্ষেত্রে হোয়েন হবে, এখানে হোয়েন হবে। ওকে, এই বিশেষ করে হু, হুইচ, হোয়ার, হোয়েন, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি আসে, তাহলে সেটাকে তোমাদেরকে যদি বলা হয় যে এটাকে কম্পাউন্ড করো, তাহলে কম্পাউন্ড করতে হলে তোমাদেরকে বাক্যের মাঝে একটি অ্যান্ড বসিয়ে দিয়ে কম্পাউন্ড করতে পারবে। ওকে, তাহলে আমরা কিভাবে খুব সহজে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা যায় সেটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা শিখে গিয়েছি। এবার আমরা দেখব কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে পারি, আবার সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারি।
তো আই হোপ যে তোমরা আমি যে তোমাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে তো অবশ্যই কমেন্ট বক্স তো আছে, সেখানে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি আরো সুন্দর করে তোমাদেরকে পরবর্তীতে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ক্লাস দিয়ে দিব। তো দেখো, দো অল দো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। দো অল দো যুক্ত কোনো বাক্যকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে বাক্যের শুরুতে ইন স্পাইট অফ বা ডিসপাইট নিয়ে আসতে হবে। তো এখানে আরো একটি কথা তোমাদের স্মরণে বলে রাখা ভালো, যে যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন অবশ্যই আমাদের যে স্বাধীন ক্লাসটি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, তো স্বাধীন ক্লাসকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, ওটা ঠিক থেকে যাবে। পরিবর্তন করতে হবে অধীন ক্লাসটিকে, অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লাসটি থাকবে সেটাকে পরিবর্তন করতে হবে। ওকে, তো ঠিক আছে, তাহলে দো অল যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমাদের যদি সিম্পল করতে হয় তো বাক্যের শুরুতে ইন স্পাইট অফ ডিসপাইট বসাতে হবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিলেই কিন্তু ওই বাক্যটি হয়ে যাবে সিম্পল। ঠিক ইন স্পাইট অফ ডিসপাইট থাকলে আমরা কিন্তু কমপ্লেক্স করার সময় বাক্যের শুরুতে দো অল দো নিয়ে আসবো। তো দারুণ একটি ব্যাপার। এরপরে আমরা দেখতে পাচ্ছি সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি। তো এই সো ডট ডট দ্যাট থাকলে আমরা ওই বাক্যটিকে সিম্পল করার জন্য সো এর পরিবর্তে একটি টু বসিয়ে দেব, আর দ্যাটের পরিবর্তে টু। সো এখানে একটু বেশি কিছু থাকে, দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে ক্যান বা কুড, ক্যান নট বা কুড নট থাকে, তো ওই পর্যন্ত কিন্তু উঠিয়ে দিতে হয়, দিয়ে ওদের পরিবর্তে জাস্ট টু বসাতে হয়। আর এটুকু করলেই তখন হয়ে যায় কমপ্লেক্স থেকে সিম্পল। তো পরের ট্রিক্সটা আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। তো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে কিভাবে আমরা এখন সিম্পল করব। তো এইরকম থাকলে আমরা এদের পরিবর্তে শুধুমাত্র টু বা ইন অর্ডার টু বসিয়ে দিলেই কিন্তু বাক্যটা হয়ে যাবে সিম্পল, ভেরি সিম্পল। এরপরে দেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আসে তাহলে তুমি কিভাবে সেটাকে সিম্পল করবে। ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসলে বাক্যের শুরুতে বাই বসিয়ে দিবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে সিম্পল। ঠিক বাই যুক্ত এই সিম্পল সেন্টেন্স আসলে সেটাকে কমপ্লেক্স করার জন্য ইফ বসিয়ে দাও, একটা সাবজেক্ট নিয়ে আসছো, দ্বিতীয় ক্লাসে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি দেখে ইফের পরে একটি সাবজেক্ট বসিয়ে দাও, আর তাহলে হয়ে যাবে কমপ্লেক্স। তো কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, এটাও কিন্তু ভেরি ইজি। এবার আমরা দেখব ইফ যুক্ত নেগেটিভ বা আনলেস যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমাদের আসে তাহলে সেটাকে আমরা কিভাবে সিম্পল করব। তো এটাকে সিম্পল করার জন্য আমাদেরকে বাক্যের শুরুতে উইদাউট আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো আগে অ্যাফার্মেটিভ ছিল যখন, তখন আমরা বাক্যটিকে সিম্পল করার জন্য বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছিলাম, কিন্তু এখন বাক্যটি নেগেটিভ। সো যেহেতু নেগেটিভ, তো নেগেটিভ হলে আমাদেরকে বাক্যের শুরুতে উইদাউট বসিয়ে সিম্পল করতে হবে, যথারীতি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ যে তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি একটু লক্ষ্য করো, হোয়েন হোয়েন দিয়ে কোনো বাক্য যদি তোমার কমপ্লেক্স বাক্য আসে সেটাকে সিম্পল করার জন্য তুমি কি করবে, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, আর প্রেজেন্ট পার্টিসিপল করে দিলেই হয়ে গেল সিম্পল। এরপরে অ্যাজ বা সিন্স যুক্ত বাক্য কিন্তু সবসময় কারণ বোঝায়। তো যেহেতু কারণ বোঝায় সে কারণে আমরা বাক্যের শুরুতে সিম্পল করার জন্য বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়েইং টু, ডিউ টু এইগুলো বসিয়ে বাক্যটিকে সিম্পল করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়েন যুক্ত আরো একটি কমপ্লেক্স বাক্য দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যদি সিম্পল করতে চাই বাক্যটিকে তো আমাদের কি করতে হবে, আমরা ওয়ান, অ্যাট, ইন, ডিউরিং, তো হোয়েনটিকে উঠিয়ে দিয়ে আমাদের যে স্বাধীন ক্লাসটি থাকবে সেটা বসাতে হবে, তারপরে যে অধীন ক্লাসটি থাকবে সাবঅর্ডিনেট ক্লাস, সেই ক্লাসে যদি ছোট সময় থাকে তাহলে আমরা ওয়ান বসাবো, বসিয়ে কিন্তু সিম্পল করতে পারবো। আর ছোট সময় থাকলে অ্যাট,
ইন বিশেষ করে বড় সময় সাল বা ঋতুর পূর্বে বসবে, ডিউরিংও বসতে পারে, ইভেন ডিউরিংও বসতে পারে। তো ডিউরিং বসিয়েও কিন্তু আমরা সেই বাক্যটিকে সিম্পল করতে পারি। হোয়াইল যুক্ত বাক্যটিকে হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল করতে পারি? হোয়াইল যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে বাক্যের শুরুতে বিসাইডস বসাতে হবে, আর বিসাইডস এর পরেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই বাক্যটি হয়ে যাবে সিম্পল। আবার বিসাইডস যুক্ত কোনো সিম্পল বাক্যকে যদি আমাদেরকে কমপ্লেক্স করতে বলা হয় বা কমপ্লেক্স করতে হয়, আমরা যদি করতে চাই, তাহলে বাক্যের শুরুতে হোয়াইল বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো, নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, এই যে আহ, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এই যে এক্সপ্রেশনগুলো যদি বাক্যে থাকে, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে, এই এক্সপ্রেশন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি? তো এই বাক্যকে সিম্পল করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল করে ফেলতে হবে, হ্যাঁ, বাক্যের শুরুতে। দ্যাট মিনস ওই যে আগের মতো আমরা হোয়েন যুক্ত বাক্যকে ঠিক যেভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করে সিম্পল করেছিলাম, ঠিক এইখানেও কিন্তু একই নিয়ম। শুধুমাত্র বাক্যের শেষে তুমি একটা ইনস্ট্যান্টলি অথবা অ্যাটনস বসিয়ে দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। লাস্ট রুল, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে এইখান থেকে পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হয়, তাহলে কি? এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো এই যে এইগুলোর পরিবর্তে ইট ইজ হু বা ইট ওয়াজ হু, ইট ইজ বা ওয়াজ, হুইজ, হোয়ার, হোয়েন, এই যে এই যুক্ত, মানে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি তোমাদেরকে সিম্পল করতে বলা হয়, ভেরি ইজি। শুধুমাত্র এদেরকে উঠিয়ে দিলেই কিন্তু বাক্য থেকে জাস্ট ইট ইজ হু এটা উঠিয়ে দিলেই কিন্তু বাক্যটা অটোমেটিক্যালি সিম্পল হয়ে যাবে। তুমি নিজে নিজে একটি ছক তৈরি করো, এইরকম এই অনুরূপ একটি ছক তৈরি করো, একটি চার্ট তৈরি করো, করে তোমার পড়ার টেবিলের সামনে রেখে দাও এবং সেটাকে তুমি বারবার প্র্যাকটিস করো। কারণ এই ছকটি কিন্তু তোমার জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার ক্ষেত্রে। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার ক্ষেত্রে আরো বেশি স্বচ্ছ ধারণা পেতে হলে আমাদের এখন উদাহরণে যাওয়ার দরকার। তো আমি তোমাদেরকে এখন উদাহরণে নিয়ে যাচ্ছি। ওয়াও! প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার ফলো চার্ট। দেখো, এই ফলো চার্টটি একটু ভালো করে ফলো করো। এখানে আমরা দেখতে পাচ্ছি দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করা হয়েছে। তো দো অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে বাট বসিয়ে সেটাকে কম্পাউন্ড করা হয়েছে, আর সিম্পল করার ক্ষেত্রে ইন স্পাইট অফ বা ডিসপাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। তো আমরা ফলো চার্টটি বুঝতে পেরেছি, এবার আমরা উদাহরণ দেখব। তো দেখো, কমপ্লেক্স সেন্টেন্স দো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে জাস্ট কম্পাউন্ড করার জন্য আমাদেরকে দো অলদোটি বাক্যের শুরু থেকে উঠিয়ে দিতে হবে, দিয়ে বাক্যের মাঝে জাস্ট একটি বার্ড বসিয়ে দিলে, কমার পরিবর্তে বার্ড বসিয়ে দিলেই কিন্তু সেটা হয়ে যাবে কম্পাউন্ড। আর এই যে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এবং বার্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এই দুটো বাক্যকে যদি আমাদেরকে এর কোনোটা দিয়ে বলা হয় যে সিম্পল করো, তাহলে আমরা কিভাবে সেটাকে সিম্পল করব? জাস্ট ভেরি সিম্পল, সিম্পল করা। তো আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ কাদের পরিবর্তে নিয়ে এসেছি সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বাট অথবা দো অলদো। তো ইন স্পাইট অফ বসিয়েছি, তারপরে হ্যাঁ যে ভার্বটি রয়েছে, যে মেইন ভার্ব, আমরা জানি ইন স্পাইট অফ। তো এখানে আরো একটা কথা রয়েছে, বিশেষ লক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হলো যে সাবজেক্ট, এখানে যে হি। তো যেহেতু বোথ সাবজেক্ট একই, তাই আমরা কি করেছি, এখান থেকে সাবজেক্টটি উঠিয়ে দিয়েছি। কারণ আমি পরবর্তী ক্লাসটির দিকে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে সাবজেক্ট পেয়ে যাচ্ছি। সো সাবজেক্টটি এখানে না বসালেও চলবে। আর এখানে সাবজেক্টের সাবজেক্টে যদি বসাতে হয়, তাহলে অবশ্যই তার পজেসিভ ফর্ম বসাতে হবে। তো যাই হোক, ইন স্পাইট অফ ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, ওয়ার্কিং হার্ড বাকি অংশ অপরিবর্তিত রয়ে গিয়েছে। আর এই ইন স্পাইট অফ ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করব, সেটা যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি কিন্তু এখানে একটা ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে রেখেছি যে কতটুকু কতটুকু পরিবর্তন হয়েছে। সেই যতটুকু পরিবর্তন হয়েছে ততটুকুই যদি তোমরা লক্ষ্য করে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করো, বাসায় বসে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম সহজে সিম্পল ভাবে বুঝে যাবে। তো আশা করি যে তোমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অত্যন্ত সহজভাবে বুঝতে পেরেছো। আরো সহজভাবে বোঝার জন্য আমার পরবর্তী ক্লাসগুলোতে চোখ রাখো। আজকের ক্লাসটিকে আমি আর দীর্ঘায়ু করছি না। আমার পরবর্তী ক্লাসগুলো আমি ঠিক এরকম আকর্ষণীয়, প্রাণবন্ত করে সাজানোর চেষ্টা করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের বিন্দুমাত্র ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর বেল আইকনটি অন করে রেখো পরবর্তী সকল আপডেট ও নোটিফিকেশনস গুলো পাওয়ার জন্য, সবার আগে আমার ক্লাসগুলো পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুদীর্ঘ জীবন কামনায় আমি আবু হানিফ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।